শ্রুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে। আজ আমার গৌরহরি শয়ন মন্দিরে নিদ্রায় আচ্ছন্ন। এ কোন নিদ্রা যে মহাপ্রভুকেও আচ্ছন্ন করে দিল? এই নিদ্রার নাম হলো কলির নিদ্রা। যে নিদ্রায় মহাপ্রভু আচ্ছন্ন হয়ে আছেন, তাই অদ্বৈত আচার্য শাস্ত্র যাকে গৌরানা ঠাকুর হিসাবে আখ্যা দিল, তাই সেই গৌরানা ঠাকুর আমার অদ্বৈত আচার্য মহাপ্রভু, তিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বলছেন, ওহে গৌর হরি, তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠো, কারণ তুমি যদি ঘুমো তাহলে জগৎ ঘুমিয়ে থাকবে। তাই পদকর্তা কি বলছেন? একবার উঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাই লুকনি মারা অগয় ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাই উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। অগয় ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাই এই নদেবাসী ভক্ত বৃন্দ জাগিয়া বৈঠল। নিতাই গৌর হরি বল। নদের বাসী ভক্তবৃন্দ জাগিয়া ওঠে। এই নদেবাসী ভক্ত বৃন্দ জাগিয়া বৈঠল। নদের বাসী ভক্তবৃন্দ জাগিয়া উঠিল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। অগয় ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। আক্ষরে কি বলছে? একবার ওঠো হে ওঠো হে ওঠো হে ওঠো হে ওঠো হে ওঠো হে। এবার উঠো হে উঠো হে কত বেলা হলো, ও হে ওঠো হে। দেখরে কত বেলা হলো, উঠো হে উঠো হে। যে দেখো কত বেলা হলো, ওঠো হে ওঠো হে। দেখো কত বেলা হলো, উঠো হে উঠো হে। ওঠো মহাপ্রভু ওঠো। দেখো দেখো আজ ময়ূর ময়ূরী ডাকে, কোকিল করে ধ্বনি। অগময়র ময়ূরে ডাকে, কোকিল করে ধ্বনি। ময়ূর ময়ূরী ডাকে, কোকিল করে ধ্বনি। ময়ূরী ময়ূরে নাচে, কোকিল করে ধরে। কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি। কত সুখে নিদ্রা গৌর গুণমণি। কত সুখে নিদ্রা দাও গৌর গুণমণি। কত সুখে নিদ্রা যায় গৌর গুণমণি। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। বলছে, তুমি নাম ধরেছ শ্রী চৈতন্য, এই কলির হতভাগাদের দিতে চৈতন্য।
তুমি নিজে যদি অচেতন হয়ে পড়ে থাকো তাহলে আমাদের চেতনা দেবে কে? যিনি চৈতন্য চেতনা প্রদান করবার জন্য এসেছেন আমাদের কলির জীবেদের, তিনি যদি ঘুমিয়ে থাকেন, যিনি ভবপারের কাণ্ডারী তিনি যদি ঘুমিয়ে থাকেন, সেটা কি শোভা পায়? শোভা পায় না। তাই বলছে ওঠো হে ওঠো হে ওঠো হে ওঠো হে ওঠো হে ওঠো হে ওরাই ওঠো হে ওঠো হে দেখো কত বেলা হলো, ওঠো হে ওঠো বলে হে। দেখলে কত বেলা হলো, ওঠো হে ওঠো হে। তুমি নাম ধরেছ শ্রী চৈতন্য, ওঠো হে ওঠো হে। বলে নাম ধরে তো শ্রী এই চৈতন্য, কলির জীবের দিতে বলে চৈতন্য, নাম ধরে তো শ্রী চৈতন্য, কলির জীবের দিতে ওগো নাম ধরে তো শ্রী জয় গৌর হরি বল। ওগো নাম ধরে তো শ্রী চৈতন্য, আমার ওঠো হে ওঠো হে। ওঠো মহাপ্রভু ওঠো। আর মহাপ্রভু ভক্তের আহ্বানে, ভক্তের ডাকে উঠিয়া বসিল আমার গৌর গুণমণি হৃদয় আর উঠিয়া বসিল আমার গৌর গুণমণি। উঠিয়া বসিল আমার গৌর গুণমণি। ওগো উঠিয়া বসিল আমার গৌর গুণমণি। একবার ওঠো ওঠো গোরাজা ঋষি বহাইল। ওঠো ওঠো গোরাজ দেশে বহাইল। ওঠো ওঠো গোরাজ দেশে বহাইল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি উঠে বসলেন। ভক্তমণ্ডলী মায়েরা, যুগ হচ্ছে চার, সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগ। সত্যযুগ, সত্যযুগ শাস্ত্র বলে কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াম কলৌ তৎ হরি কীর্তনাৎ। কৃতে যদ্ধায়তে বিষ্ণু মানে সত্য যুগে মানুষদের আয়ু ছিল কত জানেন? 1,00,000 বছর। সেই 1,00,000 বছর ধরে বেঁচে থাকা মানুষরা ভগবানকে পেতে গেলে তাদের কৃতে যদ্ধায়তে মানে ধ্যান, ধ্যান করে ভগবানকে পেতে হতো। আপনারা এখানে এই কলিযুগে কে কে ধ্যান করেন? একবার হাত তুলুন তো। কেউ ধ্যান করেন? কেউ ধ্যান করেন না। আর ধ্যান করতে বসলেই সংসারের জ্বালাগুলো আগে আসে, তাহলে ধ্যান করলে হয় না। কিন্তু সত্যযুগের মানুষরা 1,00,000 বছর আয়ু ছিল, তারা ধ্যান করে ভগবানকে পেত। আর ত্রেতায়াং যজতে মখৈ, আর একটা জিনিস শুনুন, সত্যযুগের মানুষরা না সোনার থালা বাসন, সোনার সমস্ত কিছু থালা বাসনে রান্না করত। আর একবার যে পাত্রটাই রান্না করত, সেই পাত্রটা আর কোনোদিন দ্বিতীয়বার ব্যবহার করতো না, এটা নদীর জলে ফেলে দিত। সত্যযুগের মানুষরা ছিল এরকম। আবার ত্রেতা যুগ, 1,00,000 থেকে একটা শূন্য কেটে গেল, মানুষের আয়ু হলো 10,000 বছর। এই 10,000 বছরে মানুষ যজ্ঞ করত। যজ্ঞ কিরকম করে করতো গো? ব্রাহ্মণেরা, আপনাদের এখানে যজ্ঞ হয়? হ্যাঁ, যজ্ঞ হয় এখানে? তাহলে যজ্ঞ যেহেতু এখানে হয়, আপনারা দেখবেন ব্রাহ্মণ মশাইরা বা ব্রাহ্মণ পুরোহিতরা তারা যজ্ঞ করেন। কোনো কোনো জায়গায় 6 মাস ধরে যজ্ঞ চলে, কোনো কোনো জায়গায় 1 দিন ধরে যজ্ঞ চলে। 2 ঘন্টার বেশি পারে না, তাও 40 মিনিট যজ্ঞ করবে।
কিন্তু ত্রেতা যুগের মানুষরা যুগ যুগ ধরে বছরের পর বছর যজ্ঞ করে যেত ভগবানের কৃপা পাবে বলে। ভক্তমণ্ডলী মায়েরা, এই ত্রেতা যুগ পেরিয়ে এলো দাপর যুগ। দাপর যুগের মানুষরা এক লক্ষ ছিল সত্য, তার হলো 10,000, আবার দাপরে হলো 1,000। এই 1,000 বছরে তারা সেবা অর্চনার মাধ্যমে ভগবানকে পেত। সত্য যুগের মানুষ যেমন সোনার থালা বাসন ব্যবহার করত, ত্রেতা যুগের মানুষ ব্যবহার করত রূপোর থালা বাসন। আবার দাপর যুগের মানুষরা পিতলের থালা বাসন, আর আমরা কলিযুগে এখন কি গো, অ্যালুমিনিয়াম। কি অবস্থা দেখো, আমরা কলিযুগ, আমরা কলির জীব। ওই 1,000 থেকে আরেকটা শূন্য কেটে দিল, কত হলো? 100। তাও 100 বছর কোনো মানুষ বাঁচে? 60, 70, 80, খুব জোর গড়িয়ে 85, 90 এর মধ্যেই হরি বল। তা সত্য যুগের মতন ধ্যান করতে পারবো না, ত্রেতা যুগের মতন যজ্ঞ করতে পারবো না, দাপর যুগের মতন পূজা সেবা অর্চনা করতে পারবো না। মহাপ্রভু আমার বুঝতে পারলেন যে এই কলির জীবেদের, এই কলির জীবেরা হচ্ছে অন্নগত প্রাণ। এদের মন হচ্ছে চঞ্চল, এদের স্থির মন নয়। স্থির মনে একভাবে বসে কীর্তন শোনা বা কৃষ্ণ নাম করার মতন এদের সময় নেই। তাই মহাপ্রভু সকলে জীবেদের উদ্দেশ্যে কি বলছে জানেন? একজন মহাপ্রভুকে প্রশ্ন করছে, ওহে মহাপ্রভু, আপনি যে বলছেন কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, তা কৃষ্ণ নাম করতে তো সময়ের দরকার হয়ে থাকে। সময়টি পাবো কখন? আমাদের তো সময় নেই। আমাদের অন্নগত প্রাণ, চিত্ত চঞ্চল, আমাদের মন তো চঞ্চল। আমরা কিভাবে এক স্থানে স্থির হয়ে বসে কৃষ্ণ নাম করব? তখন মহাপ্রভু বলছেন, ওগো কলির জীব, তোমরা এক স্থানে বসে কৃষ্ণ নাম করবার কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবে জানো? বলছে, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। লহ নাম কৃষ্ণ নাম, ভজ নাম লহের নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ওরে কলির কৃষ্ণ নাম বলো ভাই, কৃষ্ণ নাম জপ ভাই। যেখানে পথে প্রান্তে দাঁড়িয়ে থাকতে থাকতে মুখে একবার হরি বলো ভাই। ওগো ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার বলো রে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। ভজ নাম জপ নাম লহ নাম মধুর নাম। নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। অতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। অতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলো রে কৃষ্ণ নাম। নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। লহ নাম
বুঝলেন, এক গ্রামে এক জমিদার ছিল। সেই জমিদারের কোনো অর্থের অভাব ছিল না। আর জমিদার মানুষ তো, ওই জমিদার মানুষের এক বিশাল বড় রকম ব্যাধি হলো। যে ব্যাধির ঔষধ আপনাদের এখানের কাছাকাছির মধ্যে হসপিটাল তো বড়জোড়া সুপার স্পেশালিটি। তাই বড়জোড়া হসপিটালে ধরুন এই গ্রামেরই একটা জমিদার, আমি আপনাদের গ্রাম দিয়ে উপমা দিই, এই গ্রামেরই এক জমিদার, তার প্রচন্ড দুরারোগ্য ব্যাধি। নিয়ে গেল রাজা, জমিদার মানুষ তাকে নিয়ে গেল বড়জোড়াতে। ওই হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলল, বাবু আপনার যা রোগ হয়েছে, এ রোগ, এ ব্যাধি আমাদের এখানে চিকিৎসা হয় না। আপনি জমিদার মানুষ, আপনার অর্থের অভাব নেই, আপনি অন্য কোনো স্থানে গিয়ে চিকিৎসা করিয়ে আসুন। এবার বড়জোড়াতে যদি উত্তর দিয়ে দেয়, কোথায় যায়? কোথায় যায় বাবা? বড়জোড়ায় যদি উত্তর দিয়ে দেয়, হ্যাঁ বাঁকুড়া। বাঁকুড়া হসপিটালে গেছে। বাঁকুড়া হসপিটালে গিয়েও ডাক্তাররা ওই পরীক্ষা নিরীক্ষা করে বলছে, বাবু আপনার যা ব্যাধি হয়েছে বা আপনার যা রোগ হয়েছে, এই রোগের ঔষধ আমাদের কাছে নেই, আপনি অন্য কোনো স্থানে গিয়ে চিকিৎসা করান। এবার বাঁকুড়াতে জবাব দিয়ে দিলে কোথায় যায়? কোথায় যায় বাঁকুড়ায় যদি জবাব দেয়? কলকাতা। তাহলে কলকাতাতে গেছে। কলকাতাতে গিয়েও একই, ওই বলছে, বাবু আপনার কিচ্ছু করার নেই। কাঁদবেন না বাবু, কাঁদবেন না, মানুষের শরীর হচ্ছে ব্যাধির মন্দির, কাঁদবেন না বাবু, আপনি আরো কোনো ভালো স্থানে গিয়ে পরীক্ষা করান। এবার কলকাতাতেও যদি না করে দেয়, তাহলে কোথায় যাই আমরা ছুটে? কলকাতায় যদি নিষেধ করে দেয় বা কলকাতায় যদি হাত জড়ো করে দেয় যে আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে কোথায় যাই আমরা চিকিৎসা করাতে? হ্যাঁ হ্যাঁ, ভেলোর। ঠিক, তাহলে ভেলোরে গিয়ে চিকিৎসা করিয়ে, হ্যাঁ ভেলোরে গিয়েও বলছি, ডাক্তারবাবু আপনার, হ্যাঁ এই চিকিৎসা আমাদের হয় না, আপনার যা ব্যাধি হয়েছে। এবার ভেলোরেও না করে দিয়েছে। গেছে কি লন্ডনে। লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে যখন লন্ডন থেকেও বলে দিল, বাবু আপনার এই ব্যাধি কোনোদিন সারবে না, তবে এত টানাপোড়েন করেছেন আপনার শরীরকে নিয়ে, আপনার হাতে কেবলমাত্র 15টি দিন সময়, আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম নিন 15 দিন, আর চিন্তা করবেন না। মানুষের শরীরটা হচ্ছে ব্যাধির মন্দির, ওই ব্যাধিতেই তো একদিন আমাদের সবাইকে যেতে হবে বাবু। এই বলে জমিদার মশাই এসেছেন বাড়িতে। এবার যে যায় তারাই বলে, বাবু চিন্তা করবেন না, দুঃখ করবেন না, আপনি জমিদার মানুষ, আপনার বয়স হয়েছে, রোগ হয়েছে, তার জন্যই আপনার এই দশা হয়েছে। এবার জমিদার কাঁদতে লাগে দিনের পর দিন, আর শরীরটা ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে জমিদারের শরীর। হঠাৎ একদিন একটি গায়ের ছেলে এসে ওই জমিদারের লেঠেলকে বলছে, শুনলাম নাকি তোমাদের জমিদারের খুব শরীর খারাপ, তা আমার একখানি গ্রামের টোটকা ওষুধ আছে, যদি নিত্য নিয়মিত এই ওষুধটি মহারাজ ওই জমিদার মানুষ যদি গ্রহণ করেন, তাহলে তার ব্যাধি কিন্তু সেরে যাবে। তখন জমিদার বলছে, হ্যাঁ হাতি গোড়া গেল তল, আর মশা বলে কত জল। এত এত হসপিটাল, এত এত মেডিকেল কলেজে গিয়ে ডাক্তাররা পর্যন্ত হাত তুলে দিচ্ছে, আর আমার গায়ের একটা ছেলে এসে বলছে একটা আমার টোটকা ওষুধ আছে, খেলেই ঠিক হয়ে যাবে। বলছে, বাবু আপনি সমস্ত কিছু তো চেষ্টা করলেন, এই গায়ের ছেলের একটা যদি চেষ্টা, একটা যদি আমাকে সুযোগ দিতেন, আপনার শরীরটা কিন্তু ঠিক হয়ে যেত।
বলছে আপনার বাড়ির জমিদারকে বলছে বাবু আপনার বাড়ির ঈশান কোণে কোনো একটি গাছ আছে কি? বলছে হ্যাঁ রে, ওটা আমার বাপ ঠাকুরদারদের স্মৃতি হিসেবে আমি রেখেছি। কিচ্ছু নয় বাবু, ওই গাছটির থেকে প্রতিদিন 9টি করে পাতা তুলে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে মধু দিয়ে ওই 9টি করে পাতা প্রতিদিন খাবেন। 7 দিন পর আপনি আমায় বলবেন, আমি আবার আসবো বাবু। এই কথা শুনে জমিদার ওই প্রত্যেক দিন ওই গাছের থেকে 9টি পাতা তুলে এনে তাতে সেটা পরিষ্কার করে মধু মিশ্রিত করে ওই 9টি করে পাতা ওই প্রতিদিন খেতে থাকে। খেতে 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 দ্বিতীয় দিন জমিদার সুস্থ হয়ে উঠেছে। তৃতীয় দিন জমিদার উঠে দাঁড়িয়েছে। চতুর্থ দিনে হাঁটাচলা করতে শুরু করেছে। পঞ্চম দিনে, ষষ্ঠ দিনে সবার সাথে কথা বলছে। সপ্তম দিনে এসেছে সেই ছেলেটি, বাবু আপনার শরীর ঠিক আছে তো? তখন জমিদার কাঁদছে, ডাক্তার আমার ঘরেই ছিল গো, কোথায় চেন্নাই, ভেলোর, লন্ডন করে বেড়ালাম, আর ডাক্তার আমার গায়েই রয়েছে। এটা হলো দৃষ্টান্ত। সিদ্ধান্তটি কি না, এই যে জমিদার, এই জমিদার হচ্ছে আমাদের মতন কলির জীব। আমরা কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা কেউ সুখী আছি। বলতে পারবেন কি গো, তোমরা খুব সুখে আছো? বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমরা খুব সুখে আছি? না, কেউ সুখী নেই। এই জমিদার মানুষ, এই জমিদার মানুষটি হচ্ছে আমাদের মতন কলির জীব। আর এই যে বাচ্চা ছেলেটি, এই বাচ্চা ছেলেটি হচ্ছে আমাদের গ্রামের, আমাদের পাড়ার সচি পিসির ছেলে নিমা। আর এই 9টি করে পাতা তাতে মনের মধ্যে কামনা কাঞ্চনের জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে তাতে নাম নামক মধু মিশ্রিত করে ওই ভাগবতের প্রথম 9টি করে পাতা পাতা অধ্যয়ন করে সেটি নাম ও প্রেমের মধু দিয়ে আস্বাদন করলে তার ভব ব্যাধি দূরে যাবে, ভব ব্যাধি দূরে যাবে, তার ভব ব্যাধি দূরে যাবে, তার ভব ব্যাধি দূরে যাবে। হরিনামের বাতাসে ভব ব্যাধি দূরে যাবে। হরিনামের বাতাসে ভব ব্যাধি দূরে যাবে, তার ভব ব্যাধি দূরে যাবে। ও মায়েরা, ভাগবতের 9টি পাতাকে প্রত্যেক দিন যদি কেউ মনের মধ্যে মধুরূপ ভক্তিকে আশ্রয় করে প্রেমকে নিয়ে যদি কেউ ভাগবতের প্রতিদিন 9টি পাতা পড়তে পারে তাহলে তার ভবব্যাধি দূরে যাবে। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উঠে বসলেন, জেগে উঠলেন। এবার আমার রাধা ঠাকুরানী এবং গোবিন্দকে জাগানোর জন্যে সমস্ত গোপীরা বলছে, ও গো রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী জাগো গো, জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামে
শ্যামে মন মোহিনী বিনোদিনী যে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী কমলিনী জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী শ্যামঙ্গে অঙ্গ দিয়া ওগো সুখে আছো ঘুমাইয়া শ্যামঙ্গে অঙ্গ দিয়া সুখে আছো ঘুমাইয়া যে দেখো বধূ ওগো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী बोलिए राधा रानी की श्याम सुंदर महाराज की आज गौर हरि के जागिए রাধা গোবিন্দকে জাগিয়ে আমরা ভক্ত সমাজেই এক ভক্তের লীলা কথা আস্বাদন করব। যে ভক্ত ভগবানের বিরোধিতা করে ভগবানকে পেয়েছিল, যে ভক্ত ভগবানের বিরোধিতা করেছিল কিন্তু ওই বিরোধিতা করেই ভগবানকে নিজের করে পেয়েছিল। আজ এই আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবদের মধ্যে একজন সাধু গুরু বৈষ্ণব ছিলেন, যিনি বৈষ্ণব হবার আগে গৌরহরিকে অপমান করেছেন, গৌরহরির ভক্তের নামে লাঞ্ছনা দিয়েছেন। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের এক ব্রাহ্মণ, যাকে উদ্ধার করবার জন্য গৌরহরি কঠোরতম শাস্তি দিয়েছিল। ভক্ত সমাজে আলোচ্য বিষয় শ্রী শ্রী চপল গোপাল উদ্ধার। আজ নাচত গৌর ভক্তি মণ্ডলে, নাচত গৌর ভক্তি মণ্ডলে, নাচত গৌর ভক্ত মণ্ডলে রে আমার সোনার গড়া নাচে আমার আমার গড়া আই গো তোরা দেখে যা আমার গোড়া নাচে, দুটি হেম দণ্ড বাহু তুলে সোনার গড়া
নাচত গো বুড়ো ভকত মণ্ডলী নাচত আঙিনা মাঝে গো নাচত আঙিনার মাঝে নাচত আঙিনার মাঝে নাচত গাওয়াত মধুর ভকত ওই শত নাচত গাওয়াত মধুর ভকত শত আই গো তোরা লিখে যা আয় গত নাচে সোনার গৌর নাচে নাচত গাওয়াত মধুর ভকত শত বাজই বরদি জরাজে ওগো মাঝই বড় বিজরাগে বাজই বরদি জরাজে ওগো মাঝই বড় বিজরাগে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা সোনার গোরা নাচে সোনার গোরা হরি 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 বলে নাচে সোনার ওই না হরি 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 বলে নাচে সোনার গোরা শ্রীবাসয় গণ মাঝে নাচে সোনার গো ওগো শিবা স্বয়ংগণ মাঝে নাচে সোনার এই গোরা ভকত হিয়ার মাঝে নাচে সোনার গো ওগো ভকত হসিয়ার মাঝে নাচে সোনার গোরা শ্রীবাসয় আঙিনা মাঝে নাচে সোনার গো ওগো শিবা স্বয়ংগিনার মাঝে নাচে সোনার মুখে হরি 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 বলে নাচে সোনার গো মুখে হরি 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 বলে নাচে সোনার মুখে কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা মুখে কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা তা তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত तति मृत द्रिमि द्रिमि मृदंग बाजत ता थई तत थई मृदंग बाजत ता थई तत थई मृदंग बाजत मृदंग बाजत तत थई तत थई रोनो जोनो नो पुरवा जे ওগো রো ঝোলো কোনাবাজে ओ सुख सिंधु परसखिए पावत ও সুখ সিন্ধু পরশ গিয়ে পাবলো बहोरा धामो होलो दा से কহে রাধা মোহন দাসে बहोरा धामो होलो दा से কহে রাধা মোহন দাসে लाचत गौर भक्त मंडली लाचत आंगिना माझे आज শ্রীবা সঙ্গনে অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন আর বহিরাঙ্গে মহামন্ত্র নামের প্রকাশ করবেন বলে আজ অন্তরঙ্গ সঙ্গে করে মহাপ্রভু আজ অন্তরঙ্গ সঙ্গে করি করেন রস আস্বাদন অন্তরঙ্গ সঙ্গে করে রস
সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করি হরিনাম সংকীর্তন বহিরাঙ্গ সঙ্গে করি হরি নাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করি হরিনাম সংকীর্তন বলে নাচে আমার সোনার বলে নাচে আমার সোনার ঘর বলে নাচে আমার সোনার বলে নাচে আমার সোনার ঘর হে বেদন্ডে বাহু তুলে নাচে আমার সোনার অগহে বিনন্দ বাহু তুলে হরি 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 বলে অগহে বিনন্দ বাহু তুলে কৃষ্ণ 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 বলে অগহে বিনন্দ বাহু তুলে হরি 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 বলে অগহে বিনন্দ বাহু তুলে এবার প্রেমানন্দে বাহু তুলে অগহে বিনন্দ বাহু তুলে এবার হরি 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 বলে অগহে বিনন্দ বাহু তুলে হরি হরি আমার নাচে আমার সোনার ঘর